ডিকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী করে কন্টেন্টটি অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসে বিভিন্ন তথ্য, উপাত্ত ও শিক্ষা উপকরণ ব্যবহার করে কন্টেন্টটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। এ পাঠটি হতে শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে সামান্যতম জ্ঞান অর্জন করলে নিজেকে ধন্য মনে করব। তাহলে আজকের পাঠটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগতম। আজকের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় সেট, বিষয়বস্তু, সেটের প্রকারভেদ ও সেট প্রক্রিয়া। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এটি কিসের সেট? বইয়ের সেট। আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এটি কিসের সেট? ডিনার সেট। কতগুলো কলম দেখা যাচ্ছে। কলমের সংখ্যা নির্দিষ্ট। এখানে নক্ষত্রের সংখ্যা অনির্দিষ্ট। কোনো উপাদান নেই। তাহলে আজকের পাঠ সেটের প্রকারভেদ ও সেট প্রক্রিয়া। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার সেট ব্যাখ্যা করতে পারবে, সেট প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার ধর্মাবলী যাচাই করতে পারবে, সেটের ধর্মাবলী প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। কতগুলো কলম দেখা যাচ্ছে। এখানে কতগুলো পেন্সিল দেখা যাচ্ছে। পেন্সিলগুলোকে কিভাবে নির্ধারণ করা যায়? গণনা করে। পানির ঢেউয়ের সংখ্যা কত? অনির্দিষ্ট। ঝুড়িতে ফল সংখ্যা কত? কোনো ফল নেই। সুতরাং আমরা বলতে পারি এক, উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাকে বলা হয় সসীম সেট। দুই, উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে বলা হয় অসীম সেট। কোনো উপাদান নেই, তাকে বলা হয় ফাঁকা সেট। সেটের প্রকারভেদ। A equal to 2, 4, 6, 8, 10 up to 40। একে সসীম সেট বলে, কারণ এখানে স্বাভাবিক সংখ্যার গণনা করে নির্দিষ্ট করা যায়। B equal to 1, 3, 5, 7, 9
ডট 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 দিয়ে শেষ হয়নি। এটি অসীম সেট, কারণ এখানে গণনা করে নির্দিষ্ট করা যায় না। সি, এখানে কোনো সেটের মধ্যে উপাদান নেই এবং এটাকে একটি প্রতীক জিনিসের বর্ণ ওরি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এটি ফাঁকা সেট। এক, x has that x24 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 2, x has that x বিজোড় স্বাভাবিক সংখ্যা। 3, x has that x স্বাভাবিক সংখ্যা এবং x greater than 6 less than 7 সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর প্রকারভেদ চিহ্নিত করো। 1, তালিকা পদ্ধতি হলো 2, 3, দুটি সংখ্যা 24 এর মৌলিক গুণনীয়ক সমূহ। সুতরাং এটি সসীম সেট, কারণ এখানে উপাদান সংখ্যা নির্দিষ্ট। 2, বিজোড় স্বাভাবিক সংখ্যা গুলো হলো 1, 3, 5, 7, 9 ডট 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 ইত্যাদি। সুতরাং এটি অসীম সেট, কারণ এখানে উপাদান সংখ্যা অনির্দিষ্ট। 3, উপাদানগুলো কোনো উপাদান নেই, এটি ফাঁকা সেট। দুটি ঝুড়ি দেখা যাচ্ছে, প্রত্যেক ঝুড়িতে কিছু সংখ্যক ফল আছে। প্রথম ঝুড়ির সকল ফল দ্বিতীয় ঝুড়িতে নেওয়া হয়েছে। এটিকে বলা হয় সংযোগ। আবার দুটি ঝুড়ি দেখা যাচ্ছে, এর মাঝে একটি ঝুড়িতে উভয় ঝুড়ি থেকে একই ধরনের ফল দুটি এই ঝুড়িতে এসেছে। একে বলা হয় সেট সেট। A equal to 1, 3, 7, 9, B equal to 1, 3, 7। এদের উপসেট হলো B is the subset of A, অর্থাৎ B এর উপাদানগুলো সকল উপাদান এর মধ্যে আছে। আমরা একটি চিত্র দেখব। বড় সার্কেলকে A এবং ছোট সার্কেলকে B দ্বারা প্রকাশ করা হয়েছে এবং বড় সার্কেলের মধ্যে ছোট সার্কেলটি বিদ্যমান আছে। সুতরাং বড় সার্কেলকে A দ্বারা প্রকাশ করায় B A সেটের মধ্যে অবস্থান করছে। এজন্য B হলো A সেটের উপসেট। B equal to 1, 2, 3, C equal to 4, 5, 6, U equal to 1, 2, 3, 4, 5, 6। B এর উপাদানগুলো U সেটের মধ্যে আছে। C এর উপাদানগুলো U সেটের মধ্যে আছে। সুতরাং এটিকে বলা হয়
সার্বিক সেট। ইউ সেটটি হচ্ছে একটি সার্বিক সেট, কারণ সকল সেটের উপাদান ইউ সেটে আছে। আমরা যদি ভেন চিত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে বড় সার্কেলকে ইউ, ছোট একটি সার্কেলকে বি এবং অপর একটি সার্কেলকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে বি এবং সি সার্কেল দুটি ইউ সেটের মধ্যে অবস্থান করছে। সুতরাং বি ও সি সেটের সকল উপাদান ইউ সেটের মধ্যে আছে। U equal to 1, 2, 3, 4, 5, 6. A equal to 2, 4, 6. সুতরাং এর উপরে যে একটা সি দেখতে পাচ্ছ, একে বলা হয় পূরক সেট। ইংলিশে একে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ। অর্থাৎ এর পূরক সেট হচ্ছে এ উপরে সি দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু 1, 3, 5। এখানে লক্ষণীয় যে এ সেটের মধ্যে যে সকল উপাদান আছে সেই উপাদানগুলো সার্বিক সেট ইউ থেকে বাদ যাবে। বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে তাই নিয়ে গঠিত সেটই হলো পূরক সেট, এর পূরক সেট। আমরা এবার একটু চিত্রে দেখব ইউ সার্বিক সেট। এ হচ্ছে আমাদের একটি সেট যা ইউ সেটের মধ্যে আছে এবং এই এ সেট বাদ দিয়ে সবুজ অংশে বাকি যে উপাদানগুলো আছে তাই নিয়ে গঠিত কোন সেট হচ্ছে এর পূরক সেট। তাহলে এর পূরক সেট এটিও সার্বিক সেটের মধ্যে আছে। এই চিত্রগুলোকে বলা হয় ভেন চিত্র। একটি সেট দেখা যাচ্ছে যার উপাদান 1, 3, 5, 2, 4, 6। বি একটি সেট দেখা যাচ্ছে যার উপাদানগুলো হলো 2, 4, 6, 9, 7, 8। দুটি সেট এবার একত্রিত হয়ে সংযোগ করে হয়েছে। অর্থাৎ একে বলা হয় সংযোগ সেট। এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেটই হলো এ ইউনিয়ন বি। লক্ষণ এখানে যে সেটগুলো এ ও বি এর মধ্যে সাধারণ, এটি একবার লেখা হয়েছে, এটি দুইবার লেখা হয়নি। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। A equal to 2, 4, 6 এ B equal to 1, 3, 4, 6। সুতরাং A ইউনিয়ন B equal to 2, 3, 4, 6 AC। সংযোগকে ইংলিশে ইউনিয়ন বলা হয়। একটি সেট যার উপাদান হলো 1, 3, 5, 2, 4, 6। বি একটি সেট যার উপাদান হলো 2, 4, 6, 7, 8, 9। এই দুটি সেট পরস্পরকে ছেদ করেছে এবং একটি অংশ, সাধারণ অংশ ছেদ করে সেখানে কিছু উপাদান আমরা রঙিন করে দেখানো হয়েছে।
একে বলা হয় সেট সেট। সুতরাং A intersection B equal to 2, 4, 6। তাহলে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। A equal to 2, 4, 6, 7 D, B equal to 1, 3, 4, 5, 7 এর A intersection B equal to 4, 7, কারণ 4 এবং 7 A ও B এর সাধারণ উপাদান। একটি সার্বিক সেট ইউ এর মধ্যে এ সেটের উপাদান হলো ধান, গম, পাট। বি সেটের উপাদান হলো আলু, কপি, পটল। দুটি সেট পরস্পরের কাছে এসে স্পর্শ করছে, কিন্তু কখনো সেট করেনি বা সেট করে কোনো সাধারণ উপাদান এই দুটি সেটের মধ্যে নেই। তাহলে এদের বলা হয় নিচ্ছেদ সেট। আমরা A intersection B equal to করি এভাবে নিচ্ছেদ সেটকে প্রকাশ করে থাকি। যদি দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলে। এক, A equal to x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x greater than 1 less than 9 এবং b equal to x such that x 8 এর গুণনীয়ক সমূহ হলে A intersection B equal to কত? এখান থেকে A equal to 3, 5, 7, B equal to 1, 2, 4, 8 পাওয়া যায়। সুতরাং A intersection B equal to কোনো উপাদান নাই, কারণ এই দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। সুতরাং A intersection B equal to উপাদান বিহীন equal to ওরি, অর্থাৎ ফাঁকা সেট। অনুশীলন, আমরা কয়েকটি ভেন চিত্র দেখছি। এই ভেন চিত্রগুলিকে সেট প্রক্রিয়া চিহ্নিত করব। প্রথম ভেন চিত্রে দুটি সেট সংযোগ হয়েছে, এ এবং বি। সুতরাং এ ইউনিয়ন বি দ্বারা আমরা প্রথম চিত্রকে প্রকাশ করতে পারি। দ্বিতীয় চিত্রে সার্বিক সেটের এই বি সেটের মধ্যে এ সেট অবস্থান করছে, সুতরাং এ বি এর উপসেট, অর্থাৎ A is the subset of B। তৃতীয় চিত্রে সার্বিক সেটের মধ্যে A এবং B দুটি সেট পরস্পর সেট করেছে, সুতরাং A ইন্টারসেকশন B। চতুর্থ চিত্রে সার্বিক সেটের মধ্যে A একটি সেট, এর বাইরে যে সেটটি গঠিত হয়েছে সেটি হলো এর পূরক সেট, অর্থাৎ
পূরক সেট এর কোন উপাদান এ সেটের মধ্যে নেই। 5 নং চিত্রে একটি সার্বিক সেটের মধ্যে এ এবং বি দুটি সেট অবস্থান করছে, কিন্তু দুটি সেট পরস্পর সংযোগ বা সেট কোনোটাই করেনি, পরস্পর থেকে কাছে আছে এবং কখনো স্পর্শ করেনি। সুতরাং এই দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। তাই একে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ওডি অর্থাৎ ফাঁকা সেট দ্বারা প্রকাশ করা হয়। আমরা আবার অনুশীলনে যাব। পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। পি হলো 21 এর সকল গুণনীয়কের সেট, অতএব পি ইকুয়াল টু 1 3 7 21। কিউ হলো 35 এর সকল গুণনীয়কের সেট, অতএব কিউ ইকুয়াল টু 1 5 7 35। সুতরাং পি ইউনিয়ন কিউ ইকুয়াল টু 1 3 7 21 ইউনিয়ন 1 5 7 35 equal to 1 3 5 7 21 35। অতএব P intersection Q equal to 1 3 7 21 intersection 1 5 7 35 equal to 1 7 21। আরেকটি প্রশ্ন, U equal to 1 2 3 4 5 6 7 8 এবং A equal to 1 3 5 6 হলে এর পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল টু কত? উত্তর, কমপ্লিমেন্ট অফ এ বিলংস টু ইউ, অর্থাৎ এর উপাদানগুলো ইউ সার্বিক সেটের মধ্যে আছে, কিন্তু কমপ্লিমেন্ট অফ এ অর্থাৎ এর পূরক সেট এ সেটের মধ্যে নেই। সুতরাং এর পূরক সেট ইকুয়াল টু 2 4 7 8। এখানে সার্বিক সেট থেকে 1 3 5 6 উপাদানগুলো বাদ যাবে, বাকি উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এর পূরক সেট। মূল্যায়ন, সি ইকুয়াল টু এ বি এর উপসেট গুলো কি কি? সি এর উপসেট গুলো হলো এ একটি, বি একটি, এ বি একটি এবং ফাঁকা সেট। এই চারটি সেটই হলো এর উপসেট। এইটা সেকশন বি ইকুয়াল টু ওডি হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক কি? এ ও বি পরস্পর নিঃছেদ সেট। পি ইকুয়াল টু 2 3 4, কিউ ইকুয়াল টু 3 x y হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। পি ইউনিয়ন কিউ ইকুয়াল টু 2 3 4 x y। সার্বিক সেট ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6, a ইকুয়াল টু 2 3 4 হলে এর পূরক সেট নির্ণয় করো। এর পূরক সেট equal to 1 5 6।
a equal to 2 3 4 x, b equal to 3x y 5 হলে a ইন্টারসেকশন b নির্ণয় করো। a ইন্টারসেকশন b equal to 3x। বাড়ির কাজ সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8 9, a equal to 1 3 5 7, b equal to 2 3 4 6, c equal to 3 4 7। এটি সৃজনশীল প্রশ্ন। ক এর পূরক সেট এবং বি এর পূরক সেট নির্ণয় করো। খ এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইউনিয়ন সি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এটি পুরোটা ব্র্যাকেটে হবে। ইন্টারসেকশন সি এর সত্যতা যাচাই করো। গ ব্র্যাকেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এবার আমরা একটি ভেন চিত্র দেখব যেখানে দুটি সেট আছে। এ যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড এস এন, বি একটি সেট আছে যার উপাদান হলো এম পি কে এস এন। দুটি সেট পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ দুটি সেট পরস্পর একত্রিত হয়েছে। তাহলে এখানে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত এবং এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত। সকলকে ধন্যবাদ।